আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতার সামনে পাত্তাই পেল না হায়দ্রাবাদ। উঠতে থাকা হায়দ্রাবাদকে যেন একেবারে টেনে হিচড়ে নিচে নামালো কেকেআর। দুর্দান্ত বোলিং ও বিধ্বংসী ব্যাটিংয়ে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 13 ওভারেই 8 উইকেটে জয় পায় কলকাতা। আর যে জয়ে সরাসরি সবার প্রথম ফাইনাল নিশ্চিত করল কেকেআর। কলকাতার বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে হায়দ্রাবাদ। ওভারের দ্বিতীয় বলেই ট্র্যাভিস হেডকে বোল্ড আউট করেন মিচেল স্টার্ক। এই দিন দুর্দান্ত বোলিং করেছেন স্টার্ক। একাই হায়দ্রাবাদের টপ অর্ডারে ধস নামিয়ে দেন তিনি। মাত্র 39 রানেই 4 উইকেট হারায় হায়দ্রাবাদ। এই দিন তেমন কিছু করতে পারেননি অভিষেক শর্মাও। তবে এদিন ব্যাট হাতে দুর্দান্ত খেলছিলেন রাহুল ত্রিপাঠী। তবে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে 35 বলে 55 রান করেন তিনি। আর আউট হওয়ার পর গ্যালারিতে বসে রীতিমতন কাঁদতে থাকেন তিনি। কারণ তিনি জানতেন তিনি থাকলে হয়তোবা আরও কিছু ভালো হতে পারত হায়দ্রাবাদের। সবশেষ ক্লাসিনের 32 ও পেট কামিংসের 30 রানে 59 রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। আর এই লক্ষ্য তাড়া করতে নেমেই দুর্দান্ত খেলেন রহমতুল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। 14 বলে 23 রান করে আউট হন গুরবাজ আর 16 বলে 21 রান করেন নারিন। তবে এরপর দুই আইয়ার মিলে শুরু করেন ব্যাটিং তাণ্ডব। হায়দ্রাবাদের বোলারদের যেন পাত্তাই দিলেন না তারা। মাত্র 13 ওভারেই ম্যাচ শেষ করেন তারা। হায়দ্রাবাদের বোলারদের কোনো সুযোগ না দিয়েই 4 ছক্কার ফুলঝুরিতে ছুটতে থাকেন এই দুই আইয়ার। 28 বলে অর্ধশতক তুলে নেন ভেঙ্কটেশ আইয়ার। অপরদিকে 24 বলে 58 রানের ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুই খেলোয়াড়। আর এমন দুর্দান্ত ম্যাচ দেখে ব্যাপক খুশি শাহরুখ খান ও গৌতম গম্ভীর। এখন দেখার অপেক্ষা ফাইনালে কেমন করতে পারে কেকেআর। প্রিয় দর্শক, কেকেআর কি এবারে শিরোপা ঘরে তুলতে পারবে? এ বিষয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন।